হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এটা আমাদের ছত্তিশগড় কেন্দুর সাইড। এটা হচ্ছে স্টেকার, ঠিক আছে। আর এদিকে পাহাড় আছে। এটা পুরো কেন্দুর সাইড চলছে। আর ওপাশটা একটা রিগলেমার আছে, এইদিকে রিগলেমার। আর ওই সাইডে একটা রিগলেমার, ওই রিগলেমারে আমি যাচ্ছি, ঠিক আছে। এই সাইডটা আছে কেন্দুর সাইড। এখানে এলএনডি প্রজেক্ট চলছে। আর আর পুরো আন্ডারে আছে, এনএমডিসির আন্ডারে আছে। মেন কোম্পানি হচ্ছে এনএমডিসির কাছ থেকে এলএনডি নিয়েছে, তো কাজ চলছে এখানে। অনেক বড় প্রজেক্ট এটা, ঠিক আছে। এখানে পাহাড় কেটে মাইন্স বার করতেছে, সমস্ত মেটেরিয়াল পড়ে আছে। তো প্রজেক্ট করার জন্য সমস্ত মেটেরিয়াল এনেছে। দেখো পুরো পাহাড়ের ভিতরটা আমরা আছি, ঠিক আছে। এই দেখো চারুদিকে শুধু পাহাড়, পাহাড়ের মাঝখানেই আমরা আছি, ঠিক আছে। পাহাড়ের মাঝখানেই আমরা আছি। সমস্ত টেলারে মাল আছে। পাহাড়, এটা হচ্ছে পাহাড়, অনেক বড় পাহাড়। দেখো এই পাহাড়ের ওই সাইডে নকশালবাদী থাকে, আর ওখানে সিআরপিএফ, ওখানে গার্ড দেওয়া থাকে। নকশালবাদী যাতে না আমাদের সঙ্গে অ্যাটাক করতে পারে, তার জন্য ওখানে তো আমাদের সিআরপিএফ, আর্মি, ফৌজ সমস্ত ওখানে থাকে। এখানে আমাদের কাজ চালু হয়ে গেছে। এই যে আমি রিগলেমারে যাচ্ছি, আমাদের রিগলেমারে কাজ, ছেলেরা সামান লাগিয়েছে, আমি যাচ্ছি, কাজ চালু করবো আমরা। পাহাড় দেখেছো, পাহাড়কে পুরো কাটিং করতেছে। পাহাড় কাটিং করে ভিতর থেকে মাইন্স বের করতেছে। মাইন্সগুলো মানে বিভিন্ন ধরনের কোম্পানি আছে, যেমন টাটা স্টিল প্রজেক্ট, তারপরে আছে আপনার জিএসডব্লিউ প্রজেক্ট। এই সমস্ত প্রজেক্টে ব্লাস্ট খনিজ আছে, মাইন্সগুলো ওখানে যায়। ওখানে গিয়ে আয়রন তৈরি হয়। আয়রন তৈরি করে ওর থেকে লোহা তৈরি হবে। ঠিক আছে। পাহাড়। প্লিজ, আমি নতুন ভিডিও বানানো শুরু করেছি, আমাকে সবাই প্লিজ সাপোর্ট করবেন। না যদি আমাকে সবাই মিলে সাপোর্ট করো, তাহলে আমি মানে এর থেকে আরো ভালো ভিডিও বানাতে পারবো না, ঠিক আছে। আমার ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন, হ্যাঁ। আর সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার সমস্ত কিছু করে দিবেন। আমাকে সবাই মিলে একটু সাপোর্ট করবেন। আমাদের জবটা হচ্ছে হাইড্রোলিক জব, হাইড্রোলিক পাইপিং লাইন। আর আমি একজন ওয়েল্ডার। তার মাঝেও, কাজের মাঝেও আমি তোমাদের তো ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। আমাকে অনেকজন কমেন্ট করেছে, তুমি কোথায় থাকো, কি ব্যাপার, তো তো আমাদের ব্লগ ভিডিও বানিয়ে দেখাও না। তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, তো আমার ভিউয়ার্সদের জন্য। কারণ আমার ভিউয়ার্সরা আমাকে সাপোর্ট করলে তাহলে তো আমার চ্যানেলটা ভালো গ্রো করবে। তাই জন্য আমি আমার ভিউয়ার্সদেরকে খুব ভালোবাসি। দেখো এই আমি রিগলেমারের উপরে উঠতেছি। এটা যে ইলেকট্রিক্যালের প্যানেল রুম। এই যে আমি মেশিনের উপরে উঠে গেছি, আস্তে আস্তে করে মেশিন উপরে উঠতেছি। এটা আছে রিগলেমার। মালটা রিগলেবিন করবে, রিগলেবিন করে নিচে মালটা জমা করবে। যত মাইন্স কাটিং হচ্ছে, মাছটা কাটিং করে নিচে মালটা জমা করবে। এই সমস্ত মাল পড়ে আছে, এইসব যখন কাজ চালু হয়ে যাবে এসব, তো এখানে কোনো মালই থাকবে না। ওখানে আমাদের কাজ চলছে। পাইপলাইন দেখেছো, পাইপলাইন হয়েছে আমাদের। সবাই কি করছিস রে? ওই তোরা কোথায়? হ্যাঁ, এদিকে এদিকে কি রে, এদিকে
হ্যাঁ, এই যে আমার রুম, ওয়েল্ডিং রুম, এখানে ওয়েল্ডিং মারা হয়। এই যে আমার সব পার্টনার সব দেখেছো, হাই বলে দাও। ঠিক আছে, ব্লগ ভিডিও চলছে। এই যে এইটা আমাদের বড় ফিটার, দেখে নাও, আমাদের ফিটার বাবু। ঠিক আছে বাবু, ফিটার বাবু, ঠিক আছে ঠিক আছে। হাই, এই যে একজন বড় ফেব্রিকেটর বাবু, দেখে না, নতুন নতুন কাজ শিখেছে। ঠিক আছে, সবাই মিলে তো দোয়া করবেন সবাই যেন এরা মানে আরো ভালো কাজ শিখতে পারে। এটা হচ্ছে আমার ওয়েল্ডিং রুম, আমি এখানে বসে ভিডিও মানে শর্ট ভিডিও বানাই। ঠিক আছে, আর আমার ক্যামেরাম্যান হচ্ছে সবসময় আমার শর্ট ভিডিও বানাই হচ্ছে। ঠিক আছে, এই যে এইটা কালকে রুট মেরে রেখেছিলাম, আজকের ফাইনালটা মারবো, কারণ কালকে একটু প্রবলেম হয়েছিল বলে আমাদের একটু মানে কাজ করতে বন্ধ করে দিয়েছিল। এখানে নকশালবাদী এরিয়া তো, কখন কোন সময় কি হয় কেউ মানে বলতে পারি না। দেখলো, এটা আমাদের রিক্লেমার। ঠিক আছে, এবারে পাইপ লাইনটা কিরকম হয়েছে আমি একদিন তো পাইপ লাইনের ভিডিওটা ভালো করে আপনাদের দেখাবো। এখন এই ভিডিওটা এই পর্যন্ত থাক। ঠিক আছে, এরপরে ভিডিওতে এই পাইপ লাইনটা কিরকম আমরা বানিয়েছি, কি ব্যাপার, সমস্ত ডিটেলসে আমি নেক্সট ভিডিওতে জানাবো। এখন আমি টাটা, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।